ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন। ঢুকার আগে দোয়া পড়বেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? উস আছে? নাই নাই, কোন উস নাই। দৌড়ের উপরে থায়, দৌড়ের উপরে ঢুকে আর বের হয়ে যায়। পায়ের উস থায়নি, যেই পরিমাণ ঢুকায় ভিতরে খালি খাইতেই থাকে, খাইতেই থাকে, গরুর মতো হাঁটে আর চাটে। এর আর দরজা খোলার টাইম নেই, লাথি একটা দিয়ে ভিতরে ঢুকে গেছে। কোন ফাও দিয়ে ঢুকছে উস বুঝেনি, পারে না দুই ফাও একসাথে দেয়। আর এই দিতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়, বাথরুমে খাইতে হয়ে গেছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, বুকের হাড় শেষ। কি এর টুপি, কি এর জুতা, কয় জায়গায়, এই যে জায়গায় জায়গায় আমরা যাই, বাথরুমে ঢুকতে গেলে দাঁড়াই থাকা লাগে 5 মিনিট। এই বাথরুমে স্যান্ডেল কই, জুতা কই, টিস্যু কই? গ্রামে ঢিলা বানানোর ব্যবস্থা আছে? নাই, সব টিস্যুতে খাইয়া লাইছে, ঢিলা কুলুক নেই। গ্রামে মেসওয়াক বানান কত সহজ না, বেরাসে খাইয়া লাইছে। মেসওয়াকের সুন্নত নেই। কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে বেরাস বানাইলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে। কয়জনে মেসওয়াক করে? বাম পা দিয়া বাথরুমে যাবেন, দোয়া পরে ঢুকবেন। হাঁটুর উপরে বাথরুমে গিয়া কাপড় উঠানো যাবে না, সব ধরা। বাথরুমে যখন ঢুকছেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নত। বাম পায়ের উপরে ভর করে বসতে হবে, সুন্নত। রসুল সব শিখাই গেছে। খালি মাথায় যাবেন না, টুপি না হয় অন্য একটা কাপড় পরে যাবেন, খালি মাথায় যাবেন না। আবার যখন বের হবেন ডান পা দিয়া বের হবেন, বের হইয়া দোয়া পড়বেন, না পারলে অন্তত এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কাম করবেন, ওযু কইরা নিবেন, সাথে সাথে ওযু করে নিয়েন। সব সময় যদি ওযুর সাথে থাকেন, আল্লাহর জাতের কসম, এটার অস্ত্রটা ওযু কত বড় দামি। পৃথিবীর সব জাদুঘরেরা জাদু করলেও, সব জিনের গোষ্ঠীও যদি তদবির করে, আপনার একটা পশম বাঁকা করতে পারবে না যদি অল টাইম ওযুর সাথে থাকে। খানা খাইতে বসবেন নবীর তরিকায়, ইবাদত। কেমনে? খানা বসতে গিয়ে 1 নাম্বার, চেয়ার টেবিলে খাওয়া যাবে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। কেউ পিসাবের মুরিদ, হাজী সাহেব, জিকিরের পাওয়ার কত, হজের পাওয়ার কত, সিল্লা লাগাইছেন পাওয়ার কত। মাইয়ে বলার বিয়ার সময় টের পাইবেন। কি হাজী সাহেব, 5তলা বিল্ডিং কাঁপে কেন? ইমাম সাহেব কয় রাত্র 12টার পরে 5তলা বিল্ডিং কাঁপে কেন, আওয়াজ। কও হুজুর আপনি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার মাইয়ের বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের গান চলে, বিল্ডিং কাঁপায় দেয় গান গেয়ে, নাচতে গিয়া। মাইয়া ফলার বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পাওয়ার কত। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামে গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। যদি কোন গায়ে হলুদ না হইলে বিয়ে হইব না, তা আমাকে বিয়ে নতুন করে আবার করতে হবে। বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। খানা খাইতে বসবেন চেয়ার টেবিলে, কথা কয় না, বসা যাবে। 2 নম্বরে দস্তারখান বিছাইবেন,
3 নাম্বার, দোনো হাতের কবজাটা ধুইয়া নিবেন, তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধোয়া যাবে না। দোনো হাতের এই সুন্নতটা কয়জনে আদায় করে? করোনা আওয়ার পরেও তো করা দরকার ছিল, এরপরও করে না। করোনা হওয়ার পরে হাত ধোয় ঠিক, কিন্তু খানার বেলায় ধোয় না। ভদ্রলোক বাম হাতের 2 আঙ্গুল দিয়ে লবণ লয়। এই স্টাইল দেখেন না? ভদ্রতা। ডান হাত দিয়ে লয় না কেন? কয় লবণের ভিতরে আমার খানার ময়লা পড়বে। ওরে খাইতেছো তুমি, তোমার ময়লা পড়লে সমস্যা কি? এ বাম হাতের আঙ্গুল দিয়ে লবণ লয়। কেতনা বড় ধোকাবাজ, ভদ্রতা। তাহলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। খানার প্লেট যখন খানা শুরু করবেন, আপনার ডান দিক থেকে খানার লোকমা শুরু করবেন। কোন দিক থেকে? কিন্তু তরকারি পড়ছে মাঝখানে, এখন কি করবে? হ্যাঁ, দোয়া পড়বেন বিসমিল্লাহ। কিছু পারেন না, কি পড়বেন? বিসমিল্লাহ। ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর একটা সতর্কতা বলে গেলাম, খানার যে ঝুটা হয় এটা কোনোদিনও পানির মধ্যে ফেলবেন না। খানার ঝুটাটা শুকনা পাত্রে রাখবেন আলাদা। এই আপনার জুটা, আপনি মানুষ তো, আমার মাওলা আপনার দাম দিছে কত? তোর খানার ঘরের জুটাটা আমি ফালাইয়া দিতেছি না, তোর দাম বেশি তো, তোর মুখের খানার জুটা আমি ভিন্ন মাখলুকের জন্য রিজিক বানাই দিছি। বিড়াল খাবে, কুকুর খাবে, জিনেরা খাবে। পানির মধ্যে ফালাইলে আর ওই তোমার জুটার মজাটা থাকে? এ আকাম কেন করেন? কেন করেন এই আকাম? আজকে থেকে অস্ত অনেক হয়ে গেছে, একটা আমল করেন, একটা আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনোদিন নিজেও করব না, চোখের সামনে কাউকে এই অপরাধ করতে দিব না ইনশাআল্লাহ। কি জুটা পানিতে ফালাব, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। খানার আগে কয় হাত ধুইবেন? 2 হাত। কত দূর? কবজি পর্যন্ত। খানার প্লেটে না ভিন্ন পাত্রে? ঠিক এই তরিকাটা খানার শেষেও করবেন। দোনো হাতের কবজা ধুইবেন খানা শেষ, কিন্তু খানার প্লেটে নয়, ভিন্ন পাত্রে। পারবেন ইনশাআল্লাহ? এটা ভদ্রতা। এটা কি ভদ্রতা? অথচ এটা মানতে চায় না অনেক মানুষ। খানা পড়ে গেলে উঠায় খাবেন, প্লেট চেটে খাবেন আঙ্গুল দিয়ে, কারণ খানার শেষে আল্লাহর রহমত অবতীর্ণ হয়।